আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এ.কে.এম. খায়রুল বাশার। আমি সহকারী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু সার্জারি বিভাগে কর্মরত আছি এবং এখানে আমাদের কমফোর্ট ডক্টরস চেম্বারে বৈকলিক কনসালটেশন হিসেবে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আজকে আমরা শিশুর হার্নিয়া বিষয় নিয়ে কথা বলবো। হার্নিয়াটা আসলে কি? সেটা এবং এতে করণীয় কি? বাবা-মায়ের করণীয় কি? এবং আসলে কিভাবে আমরা এটাকে ম্যানেজ করি সেটা নিয়ে আমরা কথা বলবো। শুধু হার্নিয়া না, হার্নিয়ার সাথে হাইড্রোসিল নিয়েও কথা বলতে পারি আমরা। একই যেহেতু সমস্যা এবং সমাধান যেহেতু এক, চিকিৎসা এক, সার্জারি এক, এজন্য হার্নিয়া এবং হাইড্রোসিল নিয়ে কথা বলি আজকে। আসলে বাচ্চাদের হার্নিয়া এবং বড়দের হার্নিয়ার মধ্যে পার্থক্যটা হলো, বড়দের হার্নিয়া যেটা হয় সেটা তাদের মাসল দুর্বলতার কারণে হয়। কিন্তু বাচ্চাদের হার্নিয়াটা একটা জন্মগত সমস্যা। এটা আমাদের বাচ্চাদের যে অন্ডকোষ দুটো, এদের তৈরি হয় আসলে জন্মের আগে পেটের ভিতরে। তারপরে একসময় এটা জন্মের আগেই এটা নিচের থলিতে নেমে আসে। তো ওরা যখন নামে তখন একটা পর্দার একটা রাস্তা তৈরি হয়ে থাকে। এই রাস্তাটা সাধারণত জন্মের সাথে সাথে বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু কারো, কারো বন্ধ হয় না। তখন এই রাস্তাটা যে খোলা থাকে, এই খোলা রাস্তা দিয়ে ভেতরে নাড়ির যে অংশগুলো আছে, নাড়ি আছে, এটা দুর্বল জায়গা দিয়ে বের হয়ে আসে বলে তখন এটাকে আমরা বলি হার্নিয়া। যদি কখনো পানি আসতো তাহলে এটাকে বলতাম হাইড্রোসিল। হার্নিয়া এবং হাইড্রোসিল ২ টারই একটা হলো যে এটা আসবে এবং চলে যাবে। সাধারণত হার্নিয়া যখন আসে তখনই চলে যেতে পারে। আবার কান্নাকাটি করলে বড় হতে পারে, আবার আস্তে, আস্তে আবার যখন সে ঘুমাচ্ছে তখন ছোট হয়ে যাবে। হাইড্রোসিলের ক্ষেত্রে যেটা হয়, সকালবেলা দেখবে যে মা দেখবে যে আসলে বাচ্চার কোনো ফোলা নাই, বিচি ফোলা নাই, কিন্তু সারাদিনে খেলাধুলা যখন করছে তখন এটা আস্তে, আস্তে ফুলে যাচ্ছে। আবার রাত্রেবেলা যখন শুয়ে পড়লো সকালবেলা দেখলো যে এটা ছোট হয়ে গেছে। হার্নিয়া এবং হাইড্রোসিলের মধ্যে পার্থক্যটা হলো যে একটাতে থাকে হলো নাড়ি থাকে, ভেতর থেকে বের হয়ে আসে, আরেকটাতে হলো পানি আসে। এখন যেহেতু রাস্তার দরজা ছোট, এই জন্য পানি আসতেছে। আর দরজা যদি বড় হতো তাহলে এটাতে আসতো না, তার হলো ভেতরে নাড়িগুলো বের হয়ে আসতো ওই ছোট দুর্বল জায়গা দিয়ে। এটার জন্য চিকিৎসা কি? চিকিৎসার আগে যেটা বলি যে এটা আসলে কেন অপারেশন করতে হবে বা কেন এটার চিকিৎসা লাগবে। কারণ হার্নিয়া যদি থাকে, বাচ্চাদের হার্নিয়া যদি কোনো কারণে আটকে যায়, তাহলে এটা খুবই একটা জটিল একটা ব্যাপার হবে এবং তখন নাড়ি আটকে যাবে, নাড়ি বন্ধ হয়ে যাবে, নারীর রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এবং নারীটা পচে যাবে। এই জন্য এটা তখন একটা এমার্জেন্সি হয়ে যাবে। এই জন্য যখন জন্ম পরপরই বা যে কোনো সময় যদি বোঝা যায় যে এটা আসলে একটা হার্নিয়া হয়েছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটার অপারেশন করে ফেলতে হবে। হাইড্রোসিলের ক্ষেত্রে আমরা সাধারণত বলি, যদি পানি থাকে সেটাকে হাইড্রোসিল বলছি, সেটাকে বলি আমরা ২ বছর পর্যন্ত অপেক্ষা করতে। ২ বছর পর যদি থাকে তখন আমরা অপারেশনের কথা বলি। না হলে কি হবে, এটার কারণে বিচিতে প্রেসার পড়বে, প্রেসার হওয়ার পর বিচিটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে বা বিচিটা ধ্বংস হয়ে যেতে পারে। হার্নিয়া এবং হাইড্রোসিলের অপারেশনের ক্ষেত্রে এখন অনেকগুলো অপারেশনের একটাই চিকিৎসা, একমাত্র চিকিৎসা হলো অপারেশন। এর বাইরে অন্য কোনো মেডিসিন বা এখন আবিষ্কার হয়নি। এর জন্য কোনো মেডিসিন দিয়েও আসলে লাভ নাই। যদি অপারেশন করতেই হয় তাহলে অবশ্যই চিকিৎসা মানে হলো অপারেশন। এটা আমরা ২ ভাবে করতে পারি। একটা ওপেন করে করতে পারি কেটে, আর একটা হলো মেশিনের সাহায্যে করতে পারি। সরি। তো মেশিনের সাহায্যে সাধারণত এখন নতুন মডালিটি এসেছে, নতুন পদ্ধতি এসেছে। মেশিনের সাহায্যে আমরা এটাকে অপারেশন করতে পারি হার্নিয়া। সেক্ষেত্রে কাটার দাগ থাকবে না, শুধু ২টা ১টা ফুটা করে আমরা অপারেশনটা করতে পারি। এটা যেকোনো সময় অপারেশন করার পরের দিন চলে যেতে পারে এবং তারপরের দিন থেকে সে খেলাধুলা সবকিছু করতে পারবে। আর হার্নিয়ার ক্ষেত্রে, হাইড্রোসিলের ক্ষেত্রে যেটাতে পানি থাকে সেটাতে ক্ষেত্রে সাধারণত কেটেই করতে হয়। ২ বছর পরে যদি থাকে তখন কেটে করতে হয় এবং সেটাও খুব ছোট্ট একটা চামড়া কেটে আমরা অপারেশনটা করে ফেলি। খুবই জটিল কোনো অপারেশন না, কিন্তু যেহেতু বাচ্চার অপারেশন তার মানে বাচ্চার সব অপারেশনই জটিল। আমাদের অপারেশন পরবর্তী যে করণীয় সেটা আমরা তখন পরবর্তীতে হয়তো কোনো ভিডিওতে আলোচনা করব। কিন্তু এতটুকু বলি যে হার্নিয়া যদি কোনো বাচ্চার হয়ে থাকে তাহলে যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে এবং হাইড্রোসিল যদি হয়ে থাকে বা পানি যেটাতে থাকে সেটা ২ বছর পর্যন্ত অপেক্ষা করব। ২ বছর পরে যদি থাকে তখন অপারেশন করে দেওয়া হবে। এবং অপারেশন করার পরবর্তী সময়ে যে সার্জন অপারেশন করবেন, যে শিশু সার্জন অপারেশন করবেন, তিনি পরবর্তী ব্যাখ্যা দিবেন এবং কি করতে হবে, কি করা যাবে না সেটা তখন তিনি বলবেন। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।